বিশ্বাস করেন আমি হাসতে হাসতে শেষ এই থাবরটা দেখে। ছোটবেলায় অনেক সময় কি হতো যে আমার সাথে একটু বাজাবাজি হইতেছে, ওরকম একজন বন্ধুর লাগে একটা বাদাবাজি হইতেছে, কি করতাম ওরে থুতু দিয়া দৌড়। তো এই জুলাই যোদ্ধা এই ভাই এরকমই করেছে, সে থাবরটা দিয়েই দৌড়। তো এটা আসলে এই মেয়ের প্রাপ্য ছিল, এই থাপড়টা পাওয়ার প্রাপ্য ছিল। যদিও একজন মেয়ের গায়ে হাত তোলা এটা ঠিক না, তবে এটা প্রাপ্ত ছিল, যার ক্রমে থাপড়টা সে পেয়েছে। এ প্রায় সময় অনেকের নিয়ে সমালোচনা করে, কটূক্তি করে। শেখ আহমদুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, মিজানুর রহমান আজহারিকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামের যে পর্দার বিধানকে নিয়ে সে কটূক্তি করেছে। হাত মোজা পা মোজা পরা এবং পুরো মেকআপ করা এগুলা ইসলামের পোশাক না। আমার মাহারামের দরকার কি? যদি সকল পুরুষ আমার ভাই হয় তাহলে তো আমার আলাদা মাহারামের কোনো প্রয়োজন নেই। কেন আমার বোরকাট পড়তে হবে? না জেনে না বুঝে কোনো পোশাক কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়াটাই গুনাহ। সর্বশেষ সে জুলাইকে নিয়ে কথা বলেছে। ওসমান হাদি ছিল একজন দাড়ি টুপির ভিতরে ইসলাম না। ষড়যন্ত্র ছিল। আবু সাইদ নিজেও তো একজন শক্ত ছিল। আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে। জুলাই কোনো যুদ্ধ ছিল না, মানে আবল তাবল কথা। তারপরে জুলাইকে যখন নিয়ে কটূক্তি করতেছে যারা ছাত্র ভাইরা আছে, জুলাই যোদ্ধা, তাদের মনে আঘাত লেগেছে যে আমরা এত কষ্ট করে স্বৈরাচার পতন করলাম, আর এখন এ বলে জুলাই কোনো যুদ্ধ ছিল না। জুলাই কোনো যুদ্ধ ছিল না, কেননা জুলাই তো ষড়যন্ত্র ছিল। জুলাই সনদ এটা মানি না, কারণ জুলাই সনদে সিগনেচার করেছে রাজাকারেরা। তার অফিসে গিয়ে কথা বলতেছিল, এই মেয়ে কি করছে, একটা লাঠি নিয়ে ওই ছেলের কাছে বারবারে তেড়ে যাইতেছে, লাঠি দিয়ে গুতা দিতেছে। জুলাই যোদ্ধা সে ভাইটি স্বাভাবিকভাবেই কথা বলতেছে, এই মেয়েটি খালি বারবারে লাঠি নিয়ে তেড়ে যেতেছে। একটা পর্যায়ে যা একটা থাবর দিয়ে দৌড়। আসলে পাইপ তো ছিল, এই যেরকম ভাবে বিভ্রান্তি ছড়ায়, যেরকম ভাবে যাকে তাকে